বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ থেকে লাউয়ের বীজ কিনে এনেছি। এটা এটার নাম ময়না। দেখেন, 18-20 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। যেগুলা নিচে গেছে সেগুলা মনে করবেন ভালো বেশি, আর যেগুলো এখনো যায় নাই, এই যে এই একটা যাবে, এগুলো হতে পারে। আর যেগুলো ভেসে আছে সেগুলো না হওয়ারই সম্ভাবনা। এখন সেকে নেব। লাউয়ের বিচি পানি ঝরিয়ে কিছুটা হালকা পানি দিয়ে এভাবে ফোল্ড করে রাখবো। এখন একটা জিপার নিয়েছি, জিপারের ভিতর এই দুইটা ঢোকাবো। ঢোকানোর পরে বাতাসটা বের করব। বের করে জিপারের মুখটা বন্ধ করে দিলাম। এখন এটাকে আপনারা যেখানে রোদ আছে রোদ্রে দিবেন। আর আমাদের এখান তো রোদ নাই, আমেরিকায় ঠান্ডা, এখনও ঠান্ডা কমে নাই। দিনে একটু যদি ওয়েদার 2-3 দিন পর ভালো থাকে, আবার দেখা যায় অনেক ঠান্ডা। আমি এখন যে হিট আছে, যে কোমরে মাজায় দেয়, ওইটার নিচে, কম্বলের নিচে রাখবো। তারপরে এরকমভাবে হিট দিব। তারপরে আপনার জার্মিনেশন করবে, তখন দেখাবো আপনাদের। লাউয়ের বিচি বাংলাদেশ থেকে এনেছিলাম, ওইটা বীজাণু দেখাইছি এবং কিভাবে জার্মিনেশন করব সেটাও দেখাইছি। এই যে দেখেন, মাশাল্লাহ, সবগুলো আসে নাই। আমি প্রথমে বলছিলাম যে এগুলা ভাষা থাকে, সেগুলো আসবে না। দেখেন, শিকড় একবার পেঁচিয়ে গেছে। লাউয়ের বিচিটা একটু দেরি হয়, আর মিষ্টি এখানে 3টা বরবটি আছে, এরাও জার্মিনেশন হয়েছে সুন্দর। এই যে দেখেন, এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে জার্মিনেশন থেকে চারায় পরিণত করা যায়। এই যে শিকড়টা এখানে একটু গর্ত করে নিছি। এখন এটা একটু বিচিটা একটু বাইরে থাকবে, কোনো সমস্যা নাই। আর একটা দেখিয়ে দিলাম। সবগুলা দেখাতে গেলে দেরি হয়ে যাবে, ভিডিও বড় হয়ে যাবে। এভাবে দিয়ে এক আপনার পানি স্প্রে করে দিতে পারেন, বা এটার নিচে
এই বক্সের নিচে পানি দিয়ে দিতে পারেন। এখন দেখাইলাম এগুলা। এভাবে আমি এক ট্রে লাগিয়ে নিয়েছি। এখন পানি স্প্রে করে দেবো, আর বাকিগুলো আমি লাগিয়ে নেব। এখন বক্সের যে কভারটা এটা দিয়ে দেব। আমি এটা দিয়ে সব চারাগুলা করি, এটা অ্যামাজন থেকে কিনছি। এই ছিদ্রগুলা বাতাস ঢুকতে পারবে না, কোনো জায়গা থেকে বাতাস ঢুকতে পারবে না। রোদ হলে বাহির করে দেব, এই কভার সহই বাহির করব। আপনারা এইভাবে করবেন। বাংলাদেশে তো অনেক গরম, কোনো সমস্যা নাই, গরমে রাখবেন। আর এরকম না রাখতে পারেন, গ্লাস আর কাপ আছে, গ্লাস আছে, একটা বিচি একটা গ্লাসে নিচে ছিদ্র করে একটা বিচি একটা গ্লাসে এরকম কোকোপিট পানিতে ভিজিয়ে এর ভেতর দিয়ে রাখবেন। এটা চারায় পরিণত হবে, আপনাদের দেখাবো। দেখেন, এটা আমার এখানে লাউ গাছ বুনেছিলাম 23 সালে, সেখান থেকে একটা লাউ পাকিয়েছিলাম। 24 সালেও বুনছি, আর যা বিচি ছিল বেশি ছিল না, এই কটাই ছিল। দেখেন মাশাল্লাহ, সবগুলা বিচি জার্মিনেশন করছে, আর সবগুলাই চারায় পরিণত হয়েছে। দেখেন, এটা জাম্বু লাউ, অনেক ভালো জাতের একটা লাউ। এগুলা এই অবস্থায় রাখতে পারি। মে মাসের 5-6 তারিখে ওয়েদার ভালো হলে হয়তো বুনে দেবো। আর যদি ওয়েদার আরও বেশি খারাপ থাকে তাহলে আর একটু দেরি করব। এভাবে বুনে দেওয়া যায়। আমরা আবার এটারে ট্রান্সফার করি। দেখেন, কত শিকড় এসেছে দেখা যাচ্ছে। পানি সবসময় এই বক্সের ভিতর দেই। এখন বড় হয়েছে, এখন খাবার দিতে হবে। এখন লিকুইড জৈব সার এটা তৈরি করব। একটা আলু আর কুচি কুচি করে কাটবো, তারপরে সেটা ভিজিয়ে রাখবো 2-3 দিন। এই যে দেখেন, এটার এখন এই পটের ভিতরে ট্রান্সফার করবে। এর ভিতরে পাতা পচা সার আছে, এই দেশে যে পটিং মিক্স সেইটা, আর কিছু ফর্ম আর কোকোবিট একসাথে মিক্স করছি। এখন এটা দিয়ে দিলাম, দিয়ে চারিদিকে মাটি দিয়ে এই যে হয়ে গেল ট্রান্সফার। এখন ডাইরেক্ট চলে যাবে মাটিতে। লাউ মাটিতে ভালো হয়। অনেকে বলে যে টপে লাউ ভালো হয় না,
মাট লাউ মাটিতেই ভালো হয়। দেখেন কত সুন্দর আমার লাউ গাছ জার্মিনেশন করেছে। আর এটা এখন আমি সরিয়ে নিলাম, এটার কাম শেষ। পানি স্প্রে করে দিবেন। আর দেখেন কিছুদিন আগে যে বাংলাদেশের বিচি দেখিয়েছিলাম ভিজিয়ে রেখে জার্মিনেশন, ঠিক একইভাবে জার্মিনেশন এগুলা করেছি আমার আমেরিকান গাছের লাউ বিচি। এই যে এগুলা মাত্র উঠতেছে, আরও আছে যে কটা দিছি মাশাল্লাহ সবই চারায় পরিণত হচ্ছে। যদি আমার এই চারায় বেশি থেকে চারায় পরিণত করার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশেই থাকবেন। এখন রান্নার চেয়ে সামারে সবজি গাছের ভিডিওই বেশি দেখাবো। বাকি আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চারা বানালাম, চারার যে খাবার, সে খাবার তো আপনাদের দেখাতে হবে। এই যে দেখেন, এখানে আমি একটা কমলা লেবু নিয়েছি। কমলা লেবুর কোষগুলা ছোট ছোট করে কেটে আর এর খোসাটা কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দুইটা শসার খোসা কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দেব আলু, আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। আরও পানি দেব, আরও অনেক পানি দেব। তারপরে এটা ঢেকে 2 থেকে 3 দিন রাখবো। রাখার পরে এটা যতটুক হবে, মনে করেন এখানে 1 বাটি পানি হবে, তা আমি 7 বাটি পানি মিক্স করব। মিক্স করে প্রতিটা গাছের কোথায় খাবার দেব এটা তো আপনারা জানেন। এই যে বক্সের ভিতর দেব, গাছের গোড়ায় দেবো না, চারার গোড়ায় দেবো না। এই বক্সের ভিতরে আমি লিকুইডটা ছাঁকনি দেওয়া ছেঁকে পানি মিক্স করে তারপরে এটা দেবো সপ্তাহে 1 দিন। আপনারাও দেবেন। এটাই এর খাবার, অন্য কোনো খাবার এর নাই। এইটা হলো ছোট চারার জৈব লিকুইড সার।